আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সুবর্ণা পারভিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দায়ের করা আপিল আবেদন শুনানির 6ষ্ঠ দিনের কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল 10টা থেকে এই আপিল শুনানি চলছে। আজ আপিল নম্বর 381 থেকে 480 পর্যন্ত মোট 99টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আপিল শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ও ভোটারদের উদ্বুদ্ধকরণে রংপুরে বিভাগীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ইনসাফ ভিত্তিক ব্যবস্থা ও ন্যায় বিচার নিশ্চিত করা সহ দেশে কাঙ্ক্ষিত সংস্কারে স্ব অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ইমামরা। অপরদিকে গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে গণভোটে সকল রাজনৈতিক দল ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন অতিথিরা। এ বিষয়ে এখন শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির প্রতিবেদন। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রংপুরে বিভাগীয় ইমাম সম্মেলনের আয়োজন করে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন। বুধবার বিকেলে শহীদ আবু সাইদ স্টেডিয়ামে সম্মেলনে বক্তারা বলেন, গণভোটে হাঁ জয়যুক্ত হলে জুলাই সনদের আলোকে নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়িত হবে। এই গণভোটে যদি হাতে ভোট দেওয়া হয় তাহলে অবশ্যই এই জাতির বিশাল একটা পরিবর্তন আসবে বলে আমি আশা করি। মসজিদে খুতবা দেব, হক কথা বলবো, কে বেতার হলো কে খুশি হলো দেখার আমাদের টাইম নাই। এই 12 তারিখের নির্বাচনে সবার অংশগ্রহণ, ইমাম সাহেবদের সুবিন্যস্ত শব্দ চয়নের মাধ্যমে মানুষ কাতারে কাতারে ভোট কেন্দ্রে আসবে সে আশাবাদ ব্যক্ত করে আমার আপনার ভূমিকা হবে, আমরা যারা সমাজের বিভিন্ন পর্যায়ে আছি, এই গণভোটে মানুষকে দলে দলে ভোট দেওয়ার জন্য, হাবোধক চিহ্নে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা। ফ্যাসিস্টরা কেউ গণভোটের বিরুদ্ধে কথা বলবে না। শুধু আপনাদের সাহস প্রয়োজন এবং সাহস নিয়ে আপনারা গণভোটের পক্ষে আপনারা প্রচার চালাবেন। যে গণভোটের কথা বলবেন, সুষ্ঠু নির্বাচনের কথা বলবেন, তখন আপনার প্রতি বাধা হওয়ার সাহস কেউ দেখাবে না। দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই সম্মেলনের মাধ্যমে আপনারা প্রত্যেকে নিজ নিজ এলাকায় গণভোটের গুরুত্ব সবার মাঝে পৌঁছে দিবেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, গণভোট নিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীরা অপপ্রচার চালাচ্ছে। দেশের উন্নয়নে গণভোটে হাঁ এর পক্ষে সকল নাগরিকদের প্রচারণা চালাতে হবে। কেউ যদি মসজিদে ইমাম সাহেবের হাঁ বলার বিরুদ্ধে দাঁড়ায় বা কথা বলে তাহলে সে কে? সে ফ্যাসিবাদী। তার কোনো অধিকার নেই ইমাম সাহেব কি বলবেন বা বলবেন না সে ব্যাপারে কোনো মন্তব্য করার। সুতরাং ইমাম সাহেবরা নির্দ্বিধায় নির্ভয়ে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারবেন, এখানে কোনো রকম কোনো আইনগত বাধা নেই। সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোটের বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হয়েছে। দেশের চাবি জনগণের হাতে। গণভোটে সেই চাবি দিয়ে দরজা খুললে সামনে দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। দেশের চাবি আপনার হাতে। গণভোট হচ্ছে সেই দরজা, দেশের চাবি দিয়ে সেই দরজা খুলুন, সামনে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। সেই সম্ভাবনাময় ভবিষ্যৎ অর্জনের জন্য আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে, যে ঐক্যের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি, সেই ঐক্যের মধ্য দিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশের সূচনা করতে পারি। কারমাইকেল কলেজ জামে মসজিদের খতিব মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন, রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। সম্মেলনে রংপুর বিভাগের সহস্রাধিক ইমাম অংশগ্রহণ করেন। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে গতকাল গাইবান্ধার সাদুল্লাপুরে সচেতনতামূলক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দি হাঙ্গার প্রজেক্ট রংপুর অঞ্চলের
ফিল্ড কোঅর্ডিনেটর ফরিদা ইয়াসমিন ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন। এদিকে জয়পুরহাটের খেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সহ ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে ব্যাপক প্রচারণা, 10 মিনিটস ব্রিফ, ভোটালাপ ও বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই প্রচারণা কার্যক্রমে অন্যান্যের মধ্যে জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন বক্তব্য রাখেন। এছাড়াও জেলার কালাই উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতকাল এক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতরাতে শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, আসিফ সরকারের বিরুদ্ধে নাশকতার মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস গতরাত রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 82 বছর। আজ বাদ জোহর রৌমারী কেরামতিয়া মাদ্রাসা মাঠে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো শেষে উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে। খেলার খবর। গাইবান্ধা জেলা শিক্ষা অফিস আয়োজিত 54তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী গতকাল গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় গাইবান্ধা জেলার 7টি উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 2 শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে। সমাপনী আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার খান মোহাম্মদ সাইফুল ইসলাম। এদিকে লালমনিরহাটে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা বৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।